একজন প্রাচীন সাধু, বয়স প্রায় ৮০ কোঠায়। তিনি সারা দেশ কিছু কাজের জন্য বেরোচ্ছেন। তো গল্প হচ্ছে, গল্প করতে করতে তিনি উঠে দাঁড়ালেন, এবার তাকে বেরোতে হবে। তো যখন প্রস্তুতি নিচ্ছেন তখন বেশ কিছু ভক্ত বলে উঠল, মহারাজ আপনার এই বয়স, একা যাবেন না, অনেকটা পথ, সঙ্গে কাউকে নিন। মহারাজ একটা অদ্ভুত সুন্দর উত্তর দিলেন, একা কেন, সঙ্গে তো মা আছেন। ভীষণ বড় একটা উত্তর আমরা আমাদের জীবন থেকে পেয়ে গেলাম। কোনো পথ, কোনো কিছুর মধ্যে দিয়ে জীবনে আমরা অনেক সময় একা চলে যাই। সঙ্গী নেই, সাথী নেই, আমাদের চিন্তা আমরা একাই নিজেরা করি, আমাদের চিন্তা ভাগ করার কেউ নেই, আমাদের কষ্ট ভাগ করার কেউ নেই, আমাদের মনের দুঃখের কথা শেয়ার করার কেউ নেই, সবটা আমাদেরই বইতে হয়। বেশ কিছু দায়িত্ব আমরা নিয়ে ফেলি, যেটা ভার বইতে বইতে আমরা ক্লান্ত হয়ে যাই, কখনো কখনো ব্যর্থ হয়ে যাই। তখন এই কথাটা আমাদের চেতনায় কিন্তু ভীষণভাবে ধাক্কা মারে। আমরা একা নই, কখনোই ছিলাম না, আমাদের সঙ্গে সব সময় মা আছেন। তাই যখন খুব যাত্রাটা দুঃখের হবে, যাত্রা খুব দীর্ঘ হবে না, যখন এই যাত্রার মধ্যে যেতে যেতে মনে হবে একটু জিরোই, আর পারছি না, যখন বারবার ব্যর্থতা এসে মনটাকে না নিরস করে দেবে, নিস্তব্ধ করে দেবে, যেমন সম্পর্কগুলো শুকিয়ে আসবে, যখন কিছু না করেও দোষারোপের ভার নিতে হবে, যখন কিছু করে ফেলেছি যার কষ্ট মনের মধ্যে চলবে, একটা কথাই তখন বারবার নিজেকে ফিসফিস করে বলতে হয়, ওই একাকিত্বের মাঝে আমার সাথে মা আছেন তো, আর কেউ থাকুক আর কিছু না থাকুক, আমার সঙ্গে আমার একজন মা আছেন। তাই তো খুব ভালো থাকবেন। বারবার যদি ভিডিওটা ভালো লাগে, যদি কোনো মানুষ একাকিত্বের কষ্টে পান, এই ভিডিও তাকে শেয়ার করবেন, তাকে বলবেন এটা মায়ের মেসেজ, যে আমাদের সঙ্গে আমাদের একজন মা আছেন। অন্ধকার যতক্ষণই আসুক, মা বেশি দিনই অন্ধকার রাখবেন না। খুব ভালো থাকবেন। আর একটা নিউজ, আমি মাসের 2টো ডেট মায়ের পাঠ হিসেবে রাখছি, এটা আজীবন চলবে। আর যদি আপনারা ইন্টারেস্টেড হন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। শুধু মা শারদা নন, মা আনন্দময়ী আছেন, আমাদের পণ্ডিচেরি শ্রী মা রয়েছেন, আরও অনেক সুন্দর সুন্দর তথ্য নিয়ে, ঘটনা নিয়ে দারুণ সুন্দরভাবে 2টো শনিবার কাটানো হবে। যদি ডিটেলস জানতে চান, অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে বিস্তারিত জানিয়ে দেব। বাট যাওয়ার আগে আবার বলি, আমার একজন মা আছেন। জয় ঠাকুর, জয় মা।